নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রতিশত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের নির্বাচন এই মুহূর্তে রীতিমতন অন্তিম পর্যায়ে এসে দাঁড়িয়েছে এবং 5 বছরের জন্য আবারও সরকারে কে আসতে চলেছে সেটা এই মুহূর্তে আর কয়েক ঘন্টা বলা যায় অপেক্ষা। এবং 4 মে রেজাল্ট এবং 23 তারিখ এবং 29 তারিখে সামগ্রিকভাবে কি মানুষ ভার্ডিক্ট দিলেন সেটা 4 মে একদম সরাসরি বোঝা যাবে। কিন্তু তার ঠিক আগে অমিত শাহ কোথাও কি একটা বড় সড়ো ভুল করে ফেললেন পশ্চিমবঙ্গে প্রচারে এসে, এবং সেই ভুলটা রিপিটেটিভ ওয়েতে তিনি কি করলেন, যার ফলে 29 এপ্রিলের যে ভোট, সেই ভোটটা কি কোথাও গিয়ে বিজেপির থেকে বেশ কিছুটা অংশ সরে গেল। এই প্রশ্নটা এই মুহূর্তে উঠছে। তার কারণ 29 তারিখের ভোট আপনারা জানেন যে মূলত দক্ষিণবঙ্গে ভোট 142টা আসনের ভোট, এবং তার মধ্যে মূল যে অংশটা ভোট দেবে সেটা অবশ্যই শহরতলি বা একদম রীতিমতন বলা যায় মফস্বল বেশ কিছু অংশ তেমন জায়গায় ভোট দেবে। কিন্তু 7 থেকে 8% ভোট কিন্তু সেই সমস্ত মানুষজন দেবেন যারা রীতিমতন পশ এলাকার মানুষজন বলে কোট আনকোট পরিচিত। এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন অ্যাপার্টমেন্ট, বিভিন্ন বড় বড় যে বাড়ি, সেই সমস্ত বাড়ির থেকে মানুষজন এসে দক্ষিণ কলকাতায় ভোট দেবেন। এবং সেটা হতে পারে যাদবপুর, হতে পারে কসবা, হতে পারে একদম আপনারা যদি নিউ আলিপুরের দিক চলে যান সেই সমস্ত জায়গায়, যদি বেহালার দিকে চলে যান বর্ধিষ্ণু এলাকা, সেই সমস্ত জায়গায় প্রত্যেকটা এলাকাতেই রয়েছে 29 তারিখ ভোট। এবং এই এলাকায় কিন্তু অবশ্যই একটা গুরুতর ভোটারের যে পার্সেন্টেজ সেটা শিক্ষিত বাঙালি এবং মধ্যবিত্ত বাঙালিদের ভোট। তো তাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা বাঙালি অস্মিতা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এই যে ন্যারেটিভটা বাঙালি বনাম গুজরাটিদের ভোট, সেটা কিন্তু কোথাও গিয়ে 29 তারিখের ভোটে একটা বড় সড়ো এফেক্ট ফেলবে। তো এই জায়গাটা কিন্তু এই মুহূর্তে একটা গুরুতর ফ্যাক্টর হয়ে উঠেছে। অমিত শাহ যখন থেকে বিভিন্ন ভাবে বাঙালিদেরকে কোথাও গিয়ে একটা রীতিমতো নিশানা করেছেন তার বক্তব্যের মাধ্যমে। কখনো তিনি কি বলেছেন, এই বাঙাল কা পুলিশ, কখনো তিনি কি বলেছেন, এই মমতা দিদি কান খোলকর सुन लो, दीदी आंख खोल कान खोल कर सुन लो, बस रहने दो पुलिस। ओए अरे ओ भाई, ए पुलिस, इसको वापस खींचो भाई। अरे तुम ओ बंगाल पुलिस जरा वापस जाओ। এইভাবে যে একদম বক্তব্য রাখার স্টাইল, সেটা কিন্তু কোথাও গিয়ে যদি এফেক্ট ফেলে ভোট বাক্সে, সেটা 29 তারিখের ভোটারদের এফেক্ট ফেলবে। এবং অবশ্যই আপনারা জানেন যে কলকাতা শহরের বিস্তীর্ণ এলাকা, সেটা মানিকতলা হতে পারে, বেলেঘাটা হতে পারে, প্রত্যেকটা জায়গা কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা গড় হিসেবে রীতিমতন পরিচিত। তো সেই জায়গায় এই মুহূর্তে ভোটে লড়বার ঠিক আগে অমিত শাহের ভাষা ঠিক যেমন একটা ফ্যাক্টর, ঠিক তেমন দ্বিতীয় দফা ভোটের আগে আধিকারিক, যাদেরকে একদম ইলেকশন কমিশন নির্বাচিত করেছে আধিকারিক হিসেবে, অবজারভার হিসেবে, তাদেরকে নিয়েও একটা বড়সড় প্রশ্ন উঠছে। তার মধ্যে এক আধিকারিক, তিনি রীতিমতন যে মেজাজ দেখিয়েছেন, যে মেজাজে তিনি ভোট ঠিক তার আগে তার সামগ্রিক ছবিটা তুলে ধরতে চেয়েছেন, সেটাও কিন্তু বেশ খানিকটা বিতর্ক তৈরি করেছে। आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। পশ্চিমবঙ্গে মূলত কলকাতায় এটাকে নিয়ে আলোচনা হচ্ছে। এবং সেই আধিকারিক অজয় পাল শর্মা, তিনি পশ্চিমবঙ্গে আইপিএস অফিসার হিসেবে উত্তরপ্রদেশ থেকে এসেছেন এবং তাকে অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে। তো তার এই সামগ্রিক, তিনি বিভিন্ন ধরনের তার ভিডিও ঘুরে বেড়াচ্ছে যে তিনি একদম সরাসরি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মী সমর্থক গ্রামবাসী তাদেরকে হুমকি দিচ্ছেন, এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের কেউ যাতে অসুবিধা না তৈরি করে সেই বিষয়টাকে তিনি সুনিশ্চিত করতে চাইছেন। কিন্তু তার যে শারীরিক ভাষা, সেটাকে নিয়েও কিন্তু একদম সরাসরি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে 4 তারিখের পরেই অজয় পাল শর্মা, তার বিরুদ্ধে মামলা পর্যন্ত করা হবে।
এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, তিনি বলছেন যে সমস্ত ভয় আপনারা দেখান, কিন্তু আমরা শেষ পর্যন্ত লড়ে নেব। তো এই সামগ্রিক প্রেক্ষাপটটা এই মুহূর্তে এতটাই গুরুতর হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, যে বিষয়টা মূল জায়গা হিসেবে দাঁড়াচ্ছে যে বিজেপির পক্ষে কিন্তু অবশ্যই একটা পার্সেন্টেজ অফ ভোট কলকাতার ভোট গেছিল, এবং সেটা 2024 সালের আমরা একদম যদি নির্ধারণ করে বলে দিই, অভয়া আন্দোলনের পরবর্তীতেই সেই যে তৃণমূল বিরোধিতা সেটা কিন্তু তৈরি হয়েছিল খানিকটা ক্ষেত্র। কিন্তু সেই তৃণমূল বিরোধিতার জায়গাটা যে বিজেপি মুখী হলো, সেইটা কিন্তু এই মুহূর্তে কোথাও গিয়ে একটা হচ্ছে না, সেই হিসেবটা মিলছে না। তৃণমূল বিরোধিতা মানে পশ্চিমবঙ্গে রাজধানী কলকাতা শহরের মানুষদের কাছে এখনো বিজেপি মুখী কিন্তু ভোটগুলো হচ্ছে না, এবং সেই জায়গা থেকেই একটা বড় সড়ো কিন্তু ধাক্কা খেতে চলেছে বিজেপি। তার কারণ প্রথম দফা, দ্বিতীয় দফা সমস্তটা মিলিয়ে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের যে প্রাপ্ত আসন সংখ্যা, সেটা শেষ পর্যন্ত যদি হিসাব করে দেখা যায়, দুটো দফার একদম আগে দাঁড়িয়ে আছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদম যদি শেষ হিসাবটাও আসে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস খুব কম করে হলেও 170টা আসন পাচ্ছে, এবং ভারতীয় জনতা পার্টি যদি পায়, বেশি করে আসন ধরা হয়, বেশি সমস্ত জায়গা থেকে তারা যেগুলো আসন পাওয়ার কথা সেই আসনও যদি ধরে নেওয়া হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি 110 থেকে 115টা আসন পাচ্ছে। তো সেই জায়গাটাও যদি তৈরি হয়, তাহলেও কিভাবে এই মুহূর্তে 4 তারিখের পর বিজেপি আবির খেলবে, এই প্রশ্নটা যেমন উঠছে, ঠিক তেমন আরেকটা এই প্রশ্নের বিরুদ্ধে দাঁড়িয়েও কথা উঠছে। অমিত শাহ যদি শেষ পর্যন্ত দেখেন যে 115 থেকে 120টা আসন হয়ে গিয়েছে, আজকের দিনে হয়তো মমতা ব্যানার্জি তিনি সরকার তৈরি করতে পারেন, কিন্তু সেই সরকারের যে বৈধতা, সেই সরকারের যে স্থায়িত্ব, সেটা 5 বছর হবে কিনা, সেটা কিন্তু এই মুহূর্তে প্রশ্নচিহ্নের মুখে। তার কারণ মধ্যপ্রদেশের কমলনাথ সরকারের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, তার সরকার তৈরি হওয়ার মাত্র 7 মাসের মধ্যে ভেঙে গিয়েছিল এবং বিজেপি সরকার তৈরি হয়েছিল সেখানে। আপনাদের নিশ্চয়ই মহারাষ্ট্রের কথা মনে আছে, উদ্ধব ঠাকরের একদম রীতিমতন সরকার তৈরি হয়ে যাওয়া এবং তারপর সেখান থেকে ভেঙে নিয়ে যাওয়া, শিন্দে যে একনাথ শিন্দেকে নিয়ে যাওয়া এবং সেখান থেকে তার পার্টিটাকে তৈরি করা, সেই এটাকে নিজেদের দিকে নিয়ে আসা, সমস্তটা আপনাদের মনে থাকবে। তো এইভাবে যদি একদম সরাসরি সরকার তৈরি করে ফেলে আগামী 6 মাস পরে, আগামী 7 মাস পরে অমিত শাহ, সেটা যেমন একটা চান্স থাকছে, ঠিক তেমন ভাবেই এই মুহূর্তে কোথাও কিন্তু গিয়ে বাঙালি অস্মিতাকে আঘাত করে অমিত শাহ নিজে এবং যোগী আদিত্যনাথের বেশ কিছু কথাবার্তার মাধ্যমে এই মুহূর্তে কিন্তু কোথাও দ্বিতীয় ফেজ অফ ইলেকশন, যেখানে মূলত মিডল ক্লাস বাঙালিরা ভোট দেবেন, তাদের যে সমর্থনটা কোথাও হয়তো বিজেপি মুখী হয়েছিল, সেখানে কিন্তু একটু ধাক্কা খাচ্ছে। এবার ধাক্কা খেয়ে সম্পূর্ণ ভোটগুলো তৃণমূল কংগ্রেসে গিয়ে পড়বে তেমনও আশা করা যায় না। কিছু ভোট এবারে কিন্তু বামেদের অংশেও যেতে চলেছে, যেখানে তৃণমূল বিরোধী ভোট বা বিজেপি বিরোধী ভোট দুটো জায়গা থেকেই আসতে চলেছে। তো সেই জায়গাটা কিন্তু 29 তারিখে একটা বড় সড়ো ফ্যাক্টর করবে। আমরা অবশ্যই আপনাদের সমস্ত ডিটেল দিতে থাকবো, এবং এই মুহূর্তে যে বিষয়টা উঠে আসছে যে ভারতীয় জনতা পার্টি 7 থেকে 8% যে ডিসাইসিভ ভোট সেকেন্ড ফেজ অফ ইলেকশনে কলকাতা শহরে মূলত, সেগুলো কিন্তু নিজেদের পক্ষ থেকে বেশ খানিকটা হারালো, এবং নিজেদেরই কিছু শেষ পর্যায়ে এসে তাদের যে বক্তব্য রাখা স্টাইল, তাদের যে কথা বলা স্টাইল, সেগুলোর মাধ্যমে হয়তো। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।